অরণ্য এবং অরণ্য। হিমালয়ের গা বেয়ে দার্জিলিং, তরাই, জলপাইগুড়ির ডুয়ার্স, কোচবিহার পর্যন্ত ছড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের সুবিস্তৃত বনাঞ্চল। অরণ্য আমাদের নিকটতম ঘনিষ্ঠ প্রতিবেশী। বহু মূল্যবান অগণিত বৃক্ষের সমাবেশ, জীবনদায়ী ওষুধ তৈরির জন্য দুষ্প্রাপ্য অসংখ্য গাছগাছালি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অরণ্যের ভূমিকা অসামান্য। বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ, সরীসৃপ, পশু পাখি, বন্যপ্রাণীর আবাসস্থল এই বনভূমি। সব দিক দিয়েই অরণ্য আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। সচেতনতার প্রয়োজন সর্বস্তরে। ছাত্রদের নিয়ে চলছে তাই সচেতনতা শিবির। গরুমারার কাছে ধূপঝোড়ায় 3 দিনের এই কর্মশালা। It will be a bit different from your home, but it will be homely, I hope. Now, what we will try to do during this period is just make you aware of the activities, the forest, the people living here, to tell about all these things. আমি বাংলাদেশ থেকে এখানে কালিম্পংয়ে পড়ার জন্য এসেছি। কিভাবে ওয়াইল্ড লাইফকে মানে কনজার্ভ করা যায় আমরা ওইটাই এখানে শিখতে एसेছি। राम्रो व्यवहार गर्नुपर्छ के वाइल्ड लाइफलाई। टाइगरहरू एक्सटिन्ट भइरहेछ हैन, एक्सटिन्ट गर्नु हुँदैन, मार्नु हुँदैन। एलिफेन्टहरू टस्कोलाई मार्नु हुँदैन, युज कति आउँछ त्यो गर्नु हुँदैन हामी। I have come here and I've noticed that there is a wide variety of flora and fauna, and I think we should try our best to conserve this wildlife because wildlife is important for us. And we've got a lecture on elephants and so on. So I think that all of us, starting with us students, should help in conserving wildlife. Piche means piche. She is going back. গরুমারা জাতীয় উদ্যান। পর্যটকেরা আসেন দূর দূরান্ত থেকে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের কি তোমরা এখানে কি করছো? কি বেড়াতে এসছো নাকি? বাহ, ভেরি গুড। তোমার তো দেখে দারুণ লাগছে। তো ব্রাইট ছেলে মেয়ে, তোমরা কি করো? স্কুলে পড়ো? কোন কোন স্কুলে পড়ো? লাটাগুড়ি স্কুলে। বাহ, ভেরি গুড। আচ্ছা, তোমরা কি আমাকে চেনো? কি নাম বলো তো? আরে ফেলুদা তো আমার আসল নাম নয়, ওটা তো আমার শুটিং এর নাম। আমার আসল নামটাই তো তোমরা পাল্টে দিলে। আজ যাক, এখন নামটা নিয়ে দরকার নেই। তোমাদের দেখে তো বেশ ভালো লাগছে। চলো তাহলে একটা কাজ করা যাক। আসলে আমি একটু এসেছিলাম শুটিংয়ের কাজে, তাই একটু ফাঁকে একটু বেরিয়ে নিচ্ছিলাম। আর সবসময় শুটিং করতে তো ভালো লাগে না। চলো ওদিকটা গিয়ে একটু বসা যাক, এসো। বুঝলে, এই উত্তরবঙ্গের পাহাড়, নদী, জঙ্গল, এখানকার গাছপালা, পশু পাখি, এগুলো আমার এত ভালো লাগে, এত আমাকে টানে যে আমি সুযোগ পেলেই ছুটে ছুটে এখানে চলে আসি। কিন্তু যখন আমি শুনি যে চোরা শিকারীরা এই জঙ্গলে ঢুকে সেখানে গাছ কেটে নিয়ে যাচ্ছে, পশু পাখি মেরে ফেলছে, তখন খুব খারাপ লাগে। তোমাদের লাগে না? লাগে তো? আমারও ভীষণ খারাপ লাগে। সেদিন না কারা একটা হাতিকে মেরে ফেলেছে। হ্যাঁ জানি, আমি জানি এটা। ওই আলিপুরদুয়ারের কাছে কোদাল বস্তিতে। তো খবর কাগজে সেই পুরো বিশদভাবে সেই রিপোর্টটা বেরিয়েছিল, সেটাও আমি পড়েছি। সেই ছবিটা দেখার পর আর এই ঘটনাটা পড়ার পর আমি না সারাদিন খেতে পারিনি। আমার এতই খারাপ লেগেছে। অভিনেতা সব্যসাচীর মতো প্রতিটি মানুষই আজ ব্যথিত কোদালবস্তির ওই নৃশংস হত্যাকাণ্ডে। গভীর অরণ্যে চক্রীর দল। দাবিয়াকে নং হই দেন না, দাবিয়া খবর দেন। ও ডিটি এসে দি আরে এসে দি আরে থানা না জায়গা না বুঝা হ্যাঁ ও দাবিয়া থানা না আর দম খাই দম হই আর না এই আস্তে হাতে দাঁড়িন ঠিরা আস্তে দম তো ধরা মাও নাং না রিয়া একদম বুম নাং না এই দামিনি নি স্যার দেখো নি আরে হানাং না। বন আধিকারিকের নেতৃত্বে অফিসার এবং রক্ষী বাহিনী দ্রুত চলে যান ঘটনাস্থলে। পালাবার রাস্তাগুলো সিল করে দেওয়া হয়। তন্ন তন্ন করে শুরু হয় অনুসন্ধান। সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাতালি শান্তি কমিটি এবং ইডিসি সদস্যরাও। মাত্র কয়েকদিনের মধ্যেই অভিযুক্ত হত্যাকারীর দলটিকে বামাল গ্রেপ্তার করা সম্ভব হয়।
এটা হচ্ছে ওরা এসে প্রথমে ভোর 4টার সময় এসে এইখানে ঢুকে রান্নাবান্না করে তারপরে জঙ্গলে ঢুকেছে। এটা দিয়ে এইগুলি দিয়ে আর কি ওই রান্নাবান্না করেছে না, এগুলি দিয়ে নাড়াচ্ছে আর কি, ভাত ভাত রান্না রাত্রে যেটা লাগে আর কি হাতা হিসাবে ইউজ করেছে। এইরকম জায়গাটাই যে দাঁতটা পোতা ছিল গর্ত করে আমরা দাঁতটা তুললাম, এই যে এইখানটায় এই যে এরকম ওই করে তারা নাঙ্গল করে দিয়েছিল পুতার পরে, তারপরে গর্ত করে ওই দাঁতটা রাখা হয়েছিল। তারপর সেটাকে আমরা ওর প্রেজেন্সে শান্তি কমিটির যারা সদস্য ছিলেন, আমাদের ডিওপো ছিলেন এবং পুলিশ পার্সোনাল ছিলেন, ফরেস্টের স্টাফ মিলে আমরা ওইটাকে রিকভারি করলাম এখান থেকে। একটা সন্দেহ ছিল, সেই সন্দেহ ইয়াতে হেদেল নার্জিনারি বলে একটা মেন্দাবাড়ির একটা ছেলেকে আমরা ধরে আনলাম এবং কিছু জিজ্ঞাসাবাদ করার সময় মাননীয় ডিওপো সাহেবও ছিলেন এবং পাশে আমাদের যে থানা হাসিমারা থানা ওখানকার বড়বাবু ছিলেন এবং ওই হেদেল নার্জিনারি স্বীকার করলো যে হ্যাঁ এখনও মাটির নিচে পুঁতা আছে হাতির দাঁত। তখন আমরা সবাই মিলিতভাবে আমাদের যারা মেম্বার্সরা আছেন এখানে, বন বিভাগ, পুলিশ প্রশাসন, সবাই মিলিতভাবে আমরা ওই হাতির দাঁতটাকে উদ্ধার করি। সেকেন্ড গুলিটা খেলো মন্তিয়াদ রোড থেকে পেরিয়ে এসে একটা ঠান্ডা ওই ঝোড়া আছে, ঠান্ডা ঝোড়ার ওই বানিয়া নদী যেটা রয়েছে ওই বানিয়া নদীর ওপরে, ওখান থেকেই গুলি করেছিল পিছন। তারপর আবার এই রোডটা আবার সেকেন্ডবার ক্রস করলো, এখানে ক্রস করে এই দিকে এসে এরমভাবে ঘুরে ওই দিকে মুখ করে মারা গেল। এরপর মাথায় কুড়ুল দিয়ে আঘাতের পর আঘাত করে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল হাতিটিকে। দুষ্কৃতীরা এখানেই থেমে থাকেনি, হাতিটির মুখগহ্বরের দুপাশ ছিন্ন ভিন্ন করে কেটে সেখান থেকে বড় বড় দুটি দাঁত বের করে নিয়ে যায় তারা। এইসব অস্ত্র এবং বিষাক্ত গুলি দিয়ে মারা হয়েছিল হাতিটিকে। নিরীহ সেই হাতিটির ক্ষতবিক্ষত চেহারা, কি বিভৎস, কি নির্মমতা! অবশেষে দাহ করা হলো তাকে। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, বন্ধ করতেই হবে, এই হোক আমাদের প্রতিজ্ঞা। বন্যপ্রাণী হত্যা করে তার দেহাংশ নিয়ে ব্যবসা না, চলতে পারে না, চলতে দেওয়া যায় না। বন বিভাগের উদ্যোগে তাই এই প্রতীকী বন্যুৎসব। বন্যজন্তুর উদ্ধার করা সংগৃহীত দেহাংশ পুড়িয়ে ফেলা হচ্ছে। অরণ্যের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক, সবাই মিলে তাকে রক্ষা করার ব্রত নিয়ে তাই গড়ে উঠেছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো সবাই মিলে যদি আমরা পাহারা দিই তাহলে শুধু বনকর্মীরা নয়, আমরা যারা বন দপ্তরে কাজ করি না, আমরা যদি সবাই মিলে সেই জঙ্গলটাকে বাঁচানোর চেষ্টা করি, পশু পাখিকে বাঁচানোর চেষ্টা করি, তাকে কি বলা হয়, মানে সাধারণ মানুষ প্লাস আমাদের বনকর্মীরা, তাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। বুঝতে পারলাম? কি বলা হয় আবার বলো? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওয়ান্ডারফুল। বিশাল বিস্তৃত এই বনাঞ্চল আসামের জঙ্গলের সঙ্গে যার যোগসূত্র। সীমান্ত সংলগ্ন গভীর গহন এই অরণ্যে দিবারাত্র জীবনের ঝুঁকি নিয়ে চোরা শিকারীদের মোকাবিলা করে চলেছেন বনরক্ষী বাহিনী। কিন্তু এটাই যথেষ্ট নয়, প্রয়োজন সকলের মিলিত প্রচেষ্টা। অরণ্য সংলগ্ন গ্রামবাসীদের নিয়ে তাই গড়ে উঠেছে ইকো ডেভেলপমেন্ট কমিটি, সংক্ষেপে ইডিসি। ইডিসির মাধ্যমে গ্রামবাসীদের নানাভাবে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে বন দপ্তর। জোড়বাংলোয় বিক্রয় কেন্দ্র, গরুমারায় গাইডের কাজে, মাছের চাষে, কুঞ্জনগরে। আমরা আগে কাজের খুঁজে বাইরে বাইরে ঘুরে বেড়াতাম, কোথাও কোনো কাজ পেতাম না। এমনকি আমাদের সময় মতন এক মুঠি খাওয়া আমাদের ঠিক মতন জুটতো না। তারপরে আমাদের গ্রামের মধ্যে আমাদের এডিসি কমিটি গঠন হয়। এডিসি কমিটি গঠন হওয়ার পরে এখানে
এখানে আমরা মোটামুটি কাজ করি, 12 মাসই কাজ করি। আমাদের মতন আরো অনেক ছেলেরাই এখানে কাজ করে। অ্যাজ ফরেস্টার আর কি, ফরেস্ট অফিসার হিসাবে আমাদের তো মূল কাজ যেটা হচ্ছে যে ফরেস্টকে দেখা, ওয়াইল্ড লাইফকে দেখা, এটা আমাদের মেন ডিউটির মধ্যেই পড়ে। এইডিসি এবং এফপিসি এই দুটো জিনিস নিয়ে আমাদের নর্থ বেঙ্গলের ফরেস্টে আছে আর কি। এরা যারা ফ্রিঞ্জ পপুলেশন, ফ্রিঞ্জ মানে ফরেস্ট ফ্রিঞ্জ যারা ভিলেজার্স আছে, তাদেরকে নিয়ে এই কমিটি করতে হয়েছে আমাদের। এই কমিটিগুলোর করার মানে হচ্ছে গ্রামের মানুষকে আমাদের সঙ্গে যাতে আমরা তাদেরকে ইনভলভ করতে পারি। ন্যাশনাল ফরেস্ট পলিসিও এই বিষয়টাকে খুব ইম্পর্টেন্স দিয়েছে। তাদের সোর্স অফ ইনকাম বলতে সেরকম কিছু নেই, তো এই সোর্স অফ ইনকামটা আমরা চেষ্টা করলাম এমন কিছু একটা করতে যাতে তাতে ফরেস্টের উপর ডিপেন্ড করতে না হয়। তো সেটা যদি করতে হয় তাহলে এই জেএফএমটাই মূল কথা। তাই বন দপ্তরের আর্থিক সহযোগিতায় ইডিসি সদস্যরা কোথাও মাশরুম চাষ করছেন, কোথাও বা পোলট্রি ফার্ম করে জীবিকা নির্বাহ করছেন, কোথাও বা মাছ চাষের জন্য তাদের পুকুর খুঁড়ে দেওয়া হয়েছে। হলংয়ের কাছে খাউচানপাড়া। ইডিসির চাহিদা মতো 3 লক্ষ টাকা খরচ করে এই সেচ বাঁধটি নির্মাণ করে দেওয়া হয়েছে, যাতে তাঁরা ভালোভাবে নানাবিধ কৃষিদ্রব্য উৎপাদন করতে পারেন। কাউকে দেয়া হয়েছে ভ্যান রিক্সা, কাউকে বা হাস্কিং মেশিন, কোথাও বা পাম্প সেট। এখানে প্রায় 10,000 সুপারি গাছের চারা তৈরি করা হয়েছে, যা বিনামূল্যে বিতরণ করা হবে জলদাপাড়া ইডিসি সদস্যদের মধ্যে। গাছ বড় হয়ে ফলন্ত হলেই লাভের মুখ দেখবেন এরা। দার্জিলিং, নিবিড় ঘন সবুজ অরণ্য সমৃদ্ধ অনুপম পাহাড়ি সৌন্দর্য। প্রায় 8,000 ফুট উচ্চতায় রামভি বনবস্তি। ইডিসি এর মাধ্যমে নানা রকম কাজে নিযুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। এই বিক্রয় কেন্দ্রটি করে দেওয়া হয়েছে। সেটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি বাংলাতে বলে ঢেকি শাক, আর এটা আমরা নেপালিতে নিংরো বলি। এই নিংরোটা, এই ঢেকি শাকটা গ্রামে পাওয়া যায়, পাহাড়ে গ্রামে পাওয়া যায় এবং জঙ্গলের মধ্যেও পাওয়া যায়। ওরা গ্রাম থেকেও কালেকশন করে আমাদের এখানে এই যে দেখছেন আপনারা সেল সেন্টার, আমরা এই সেল সেন্টারটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তৈরি করে দেওয়া হয়েছে ইকো ডেভেলপমেন্ট কমিটিকে। গ্রামবাসীরা, আমাদের ইকো ডেভেলপমেন্ট কমিটিরা এই কাজ করে জীবিকা চালান। মাশরুম চাষ করে ব্যবসা করছেন এরা। हामी इटिसीको फरेस्ट भिलेजको इटिसीको मेम्बरहरू हौँ। हामी 10 जना छौँ। हामी यहाँ 10 जना मिलेर च्याउको खेती गर्छौँ। यहाँ हामीलाई 2004 र 2003मा यो फरेस्टको यहाँ रेन्जर अफिसले, रेन्जर सरले हामीलाई यो खोलिदिनु भएको छ इटिसी हल, इटिसीको यो घर बनाएर दिनुभएको। यसले गर्दा हामीलाई गाउँको वासीहरूलाई, हामी गाउँको मान्छेलाई निकै फाइदा भएको छ। বল্লালগুড়ির তিতি ফরেস্ট ভিলেজ। টোটোপাড়ার পথে পাহাড়ি সমতলে এই অরণ্য সংলগ্ন গ্রামবাসীরাও গড়ে তুলেছেন ইডিসি। এই বাড়িটি তৈরি করে দেওয়া হয়েছে এক গৃহহীনকে। এরকম আরও বাড়ি, কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এলাকার প্রয়োজনে ইডিসির চাহিদা মতো নির্মাণ করে দেওয়া হয়েছে এই কাঠের সেতুটি। এই রাস্তাটিও আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তাটা মাদারিহাটের সঙ্গে আমাদের যে ফরেস্ট ভিলেজ, তিতি ফরেস্ট ভিলেজ বা ডাবরি ফরেস্ট ভিলেজ বা বল্লালগুড়ি ফরেস্ট ভিলেজে অনলি ওয়ে অফ কমিউনিকেশন। তো এই ব্রিজটা বহুদিন থেকে ব্রিজটা ছিল না। এইদিকের লোকজন মানে বিশেষত স্টুডেন্টরা, বাচ্চা স্টুডেন্টরা এইদিকে যখন জল বাড়তো তখন কিন্তু স্কুলে যেতে পারতো না। আর এইটাই হচ্ছে একমাত্র স্কুল যেটাতে পড়াশুনো করে আর কি লোকে। আর মাস্টারমশাইরা সমস্তরা বাইরের ছিল,
তো যখনই বৃষ্টি হতো বেশি তখনই কিন্তু এই নদীতে জল ভরে যেত, তার ফলে দীর্ঘদিন যাবত এই স্কুলটা বন্ধ থাকতো। মহানন্দা, সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, সিনচেলের পাহাড়ি বনাঞ্চল। চোরা শিকারীরা এখানেও তৎপর। সতর্ক দৃষ্টি রাখছেন ইডিসি সদস্যরা। বন দপ্তরও রয়েছে তাঁদের পাশে। এটা একটা ফুলবাড়ি গ্রাম। ফুলবাড়ি গ্রামে আমরা ইডিসি কমিটি করে এখানে সেলাই মেশিন দিয়ে এবং গ্রামের মহিলাদের সেলাইয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে। পাশেই আছে তুতের বাগান। সেরিকালচারের डिपार्टमेन्टेर साहाय्ये तुतेर चाष करार चेष्टा करा होच्छे। पहिला हामी यहाँ बस्दाखेरि केहीको उयो थिएन हो, दुःख थियो, सबैजनाले जङ्गलतिर गएर काम गर्थ्यो। अहिले हामीलाई धेरै कुरोको सुविस्ता भयो। फरेस्ट डिपार्टको इडिसी भ्रम गरेकोले गर्दा हो हामीलाई अहिले सबै फरेस्ट डिपार्टबाटै मिसिनहरू दिएको छ। हामीले त्यस मिसिनको उसमा अनि काम गर्दैछु। নার্সারি কয়েকজনে মিলে করছেন ফুলের চাষ, ফ্লোরিকালচার, জীবিকা নির্বাহের একটি উপায়। যে কোনো কাজেই ডাক পড়ে ইডিসি কর্মীদের। শিক্ষা মানুষের চিন্তাকে পরিপুষ্ট করে, যা সচেতনতার মূল চাবিকাঠি। कि हाम्रो पनि गाउँमा चाहिँ इको डेभलपमेन्ट कमिटीको अन्डरमा एउटा स्कुल हुनुपर्छ, जुन स्कुलमा পড়ার মধ্যেই শেখানো হচ্ছে फ्री अफ कस्ट অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কতখানি। स्कुलमा बसेपछि शिक्षा ছোটদের মধ্যে এই চেতনা জাগলে বড় হয়ে তারাই অরণ্যকে রক্ষা করবে আপন তাগিদে। So we'll start the next part of this chapter, that is proper science. ইডিসি পরিবারের ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় পুস্তক সরবরাহ করায় যথেষ্ট উৎসাহের সঞ্চার হয়েছে ধূপঝোড়ায়। তো আমাদের ইডিসি কমিটি থেকে এখানে মানে পড়াশোনার জন্য বই দিচ্ছে। গভীর অরণ্য, চিলাপাতার বানিয়া অঞ্চলে রাভা জনজাতি। পোল্ট্রি, পুকুর এবং তাঁত শিল্পের মাধ্যমে এরা স্বনির্ভর হয়ে উঠছেন। আগে এইসব কিছু ছিল না। আগে আমরা জঙ্গলে বাস করতাম, জঙ্গলে যায় আমরা রোজগার করতো, গাছ কাটতো, গাছ কাটে নিয়ে আসে আমরা বিক্রি করতাম, বিক্রি করে আমরা ছেলে মেয়েকে খাওয়াইতো। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করতেছে। চোরা শিকারীদের বিরুদ্ধে ইডিসি যেমন সতর্ক, তেমনি অনেক এলাকাতেই গড়ে উঠেছে এফপিসি, যাকে বলে ফরেস্ট প্রোটেকশন কমিটি। বনরক্ষীদের সঙ্গে বনরক্ষার কাজে সহযোগিতা করে চলেছেন এরা। কাজের জোয়ার, খুশির ছোঁয়া। উৎসবের প্রাঙ্গণে অরণ্য সংলগ্ন বিভিন্ন জনজাতি।
জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য বিধানের জন্য ইডিসি কর্মীরা ঝর্ণার জল থেকে বিদ্যুৎ এবং পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে নিয়েছেন নিজেরাই। এর সুবিধা পাচ্ছেন গ্রামবাসীরাও। সিনচিল পাহাড়ি উপত্যকা, দুর্গম অঞ্চল, ইডিসি কর্মীরা এখানেও কাজ করে চলেছেন। বন্যপ্রাণ বিভাগ 2-এর অন্তর্গত যেসব ইডিসি আমরা তৈরি করেছি, সমস্ত ফ্রিঞ্জের লোকজন নিয়ে, এরা কিন্তু মূলত জঙ্গলের উপর নির্ভর ছিল একসময়, কিন্তু ধীরে ধীরে আমরা কিছু কিছু অ্যাক্টিভিটিস করতে শুরু করলাম যেগুলো থেকে ওরা একটা অল্টারনেট ইনকাম করতে পারে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ট্রাইবালরা রয়েছে, তাদের যে কালচার বা তাদের যে নৃত্য, এইগুলো এরা করছে কি বিকেলবেলা প্রদর্শন করছে, সেখানে ট্যুরিস্ট যাচ্ছে, সেখানে একটা তাদের ইনকাম হচ্ছে। তাতে কিন্তু বনও যেরকম এক প্রকার রক্ষা পাচ্ছে, আরেকদিকে কিন্তু তাদের যে লাইভলিহুড সেটা অনেক উন্নত মানের হয়েছে। বিচাভাঙায় সুরসুতি ইডিসি সদস্যদের হস্তশিল্প কেন্দ্র। চমৎকার শিল্পকর্মের অপূর্ব নিদর্শন গড়ে তুলেছেন এরা। পূর্ব জলদাপাড়া, মালুঙ্গি বিট, গভীর গহন অরণ্য, প্রাণবন্ত এই বন্য প্রাণীদের প্রাণোচ্ছল জীবনযাপন, বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র, প্রকৃতির মধ্যেই এদের বেঁচে থাকা, বড় হয়ে ওঠা, অরণ্যের সৌন্দর্য, এদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলেরই। এইভাবে সারা উত্তরবঙ্গ জুড়ে হিমালয়ের পর্বত গাত্রে, পাদদেশে এবং সমতলে বিশাল বনভূমিকে সুরক্ষিত করার প্রয়োজনে বনকর্মী এবং সংলগ্ন গ্রামবাসীদের নিয়ে চলছে অভিনব এই কর্মযজ্ঞ। চোরা শিকারী এবং অরণ্য ধ্বংসকারী অশুভ শক্তির হাত থেকে বাঁচাতেই হবে অরণ্যকে এবং বন্য প্রাণীকে। তবেই বাঁচবে পরিবেশ, তবেই বাঁচব আমরা। মানব কল্যাণে সমবেত প্রচেষ্টায় মৈত্রীর এই ব্রত নিয়েই আমাদের সকলের পথ চলা। দৃঢ়তর হোক মৈত্রীর এই বন্ধন। ধ্বংস আয়ুধ হানিও না বনে বনে, প্রীতির বাঁধনে বাঁধো সব প্রাণীগণে।